আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। পিলখানা ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা মামলার যারা আসামি তাদের বিচার বাংলার মাটিতে হবে। সেটা এখন বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান ও রাষ্ট্রপতি সুক্ত আর সেনা কর্মকর্তাদেরকে নিয়ে ওই যারা পিলখানা হত্যায় শহীদ হয়েছে তাদের কবর জেরাত করেছেন আমাদের প্রধানমন্ত্রী, সম্মানিত প্রধানমন্ত্রী। তো সেটা রাষ্ট্রপতিকে নিয়ে করেছে, সেটা সাক্ষী রাখার জন্য প্ল্যান মতোই করেছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। সেটা সঠিক প্রতি বছরে এই দিনে এই ওদের জন্য স্মরণ করবে রাষ্ট্র। যারা বাংলাদেশে সত্যিকারের কর্মকর্তা ছিল তাদেরকে হত্যা করে হাসিনা ১৭ বছর ক্ষমতায় থেকেছিল অন্যায়ভাবে, স্বৈরাচারী টেক পেয়েছে আওয়ামী লীগ। তো অনেক জনে টেক পেয়েছে। এই এরশাদ ৯ বছর চালিয়েছিল স্বৈরাচারী এরশাদ, সেখান থেকে বেগম জিয়া নেতৃত্ব দিয়ে এরশাদকে পতন করে প্রথম প্রধানমন্ত্রী হয় বাংলাদেশে মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আবার ওই যে ২০২৪-এ স্বৈরাচারী হাসিনাকে পতন করে এখন বর্তমানে আমাদের বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। আল্লাহর কাছে হাজার শুকরিয়া ও আল্লাহর অলিগণ দয়াল নবীজির ওসিলা রাষ্ট্র পরিচালনা করবে। আল্লাহর অলিগণকে বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাই তো দয়াল নবীজি ও আল্লাহর অলিগণের স্মরণ করে রাষ্ট্র পরিচালনা করবে। কাউকে মনে আঘাত দিয়ে কেউ কিছু বলবেন না। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে কেউ বিরক্ত করবেন না, তাকে রাগাবেন না। রাগালে কাউকে ক্ষমা করবে না। দল মত নির্বিশেষে কেউ যে অপরাধ করে অপরাধীকারীকে তারেক রহমান ক্ষমা করবেন না, ইনশাল্লাহ।